আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি শিমফুল পিঠা। এই শিমফুল পিঠাটা বানানো অনেক বেশি সহজ এবং খেতে অনেক মজার হয়ে থাকে। এই পিঠাটা উপরে ক্রিস্পি এবং ভিতরে অনেকটা সফট হয়ে থাকে। এটি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দাটা ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরা। কালো জিরাটা একটু হাত দিয়ে ডলে দিতে হবে, তাহলে সুন্দর একটি সুঘ্রাণ বের হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 2 চা চামচ সাদা তেল। এরপর উপকরণগুলো হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব। এই মিশানোটা যত ভালো হবে পিঠাটা তত বেশি খাস্তা এবং মচমচে হবে। এভাবে করে হাত দিয়ে মুঠ করলে যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে মিশানোটা পারফেক্ট হয়েছে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিব। রুটি পরোটার জন্য যেমন ডো বানাতে হয় তেমনটা নিলেই হবে। এখানে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে। এভাবে ডোটা রেডি করে নিতে হবে। ডোটা রেডি করে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবেন। এটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিব। কয়েকটি ভাগে ভাগ করে নেওয়ার পর এর থেকে একটি ডো নিয়ে পাতলা একটি রুটি বানিয়ে নিতে হবে। দেখুন রুটিটা এই রকম পুরুত্বের হবে। এরপর একটি কৌটার মুখ দিয়ে গোল গোল করে কেটে নিব। আমি এখানে কৌটার মুখ ব্যবহার করেছি, আপনারা যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। সবগুলো কাটা হয়ে গেলে এরপর অবশিষ্ট অংশটুকু সরিয়ে নিব। এটি দিয়ে পুনরায় আবার বানিয়ে নেওয়া যাবে। এরপর দেখুন এই ছোট রুটিগুলো দিয়ে কিভাবে শিমফুল পিঠাটা বানাতে হবে। খুবই ইজি, একবার দেখলে যে কেউই বানিয়ে নিতে পারবে। দেখুন একটি রেডি হয়ে গিয়েছে, আরও একটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে ভাঁজ করে চেপে দিতে হবে, তারপর উল্টো সাইড দিয়ে এভাবে চেপে দিতে হবে। একইভাবে সবগুলো বানিয়ে নিব। তারপর এগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। এরপর পিঠাগুলোকে এক এক করে তেলে ছেড়ে দিব। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে মিডিয়াম হিটে পিঠাগুলো ভেজে নিব। একটু নাড়িয়ে দিতে হবে, তাহলে সব পাশ ভালোভাবে ভাজা হবে। এভাবে করে যখন সুন্দর একটি ব্রাউন কালার হবে তখন একটি তেল ঝরা ছাঁকনি চামচের সাহায্যে তেল থেকে তুলে নিতে হবে।
এরপর এর জন্য একটি শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিব, হাফ কাপ চিনি, সামান্য একটু পানি, আরও দিব সামান্য একটু লবণ। এরপর জাল করে চিনিটাকে গলিয়ে নিব। চিনিটা যখন জাল হয়ে একটু চিটচিটে ভাব হবে, তখন ভাজা পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিব। এবং নাড়িয়ে চাড়িয়ে শিরার সঙ্গে মিশিয়ে নিব। এভাবে বারবার নাড়িয়ে দিতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন চিনির শিরাটা শুকিয়ে পিঠাগুলোর সঙ্গে লেগে যাবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এভাবে বানিয়ে ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে অনেক দিন রেখে খেতে পারবেন। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।